ओम गंगा सावित्री सीता सत्यावतीर्वता वेदो त्रयी परानंदा ज्ञानमंजरी इते तानि जपेत नित्यं नरो निश्चलमानस नाम सिद्धिं लभेत नित्यं कथं সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ হয়ে দীর্ঘ সময় ধরে অসুস্থ হয়ে উনি চিকিৎসাধীনে আছেন। উন্নত মানের চিকিৎসা করে উনি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে। সেই লক্ষ্যে আজকের আমরা এই আশ্রমে আমরা প্রার্থনা করছি। এই প্রার্থনার মধ্যে আমাদের সম্প্রদায়ের সকল মা বোনেরা এবং যুবক এবং বয়স্ক মানুষের সবাই তার জন্য প্রার্থনা করছে। উনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বগুড়ার জন্য উনি কাজ করে গেছেন এবং আগামী দিনে যেন উনি রাষ্ট্র পরিচালনা করতে পারে এবং সুস্থ হয়ে ফিরে এসে উনি এবং ওনার সন্তান জনাব তারেক রহমান, আমাদের নেতা তারেক রহমান, উনি যেন সুস্থ হয়ে ওনার মাকে নিয়ে আমাদের এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে এবং আমাদের সম্প্রদায় সকল মানুষের পাশে উনি বিগত দিনে দাঁড়িয়েছেন। এইবারও যেন উনি আমাদের পাশে দাঁড়ায় এই আশা করছি এবং তার জন্য প্রার্থনা করছি। উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসে আমাদের হিন্দু সমাজের জন্য যেন উনি কাজ করেন এই প্রত্যাশা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং রোগ নিরাময় জন্য বাংলাদেশ বিধবা যুবন পরিষদ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে পরিমল চন্দ্র দাস, সাবেক প্যানেল মেয়র 1 বগুড়া পৌরসভা এবং বাংলাদেশ বিধবা যুবন পরিষদ বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস তার উদ্যোগে অত্র বগুড়া উত্তরবাংলা শাশ্বত আশ্রমে এই প্রার্থনা সভার আয়োজন করেছে। এটা নিঃসন্দেহে অত্যন্ত একটা ভালো কাজ। যেখানে আছেন আপনারা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রার্থনা করবেন, উনি যেন নিরোগ দেহ এবং সুস্থ হয়ে ওঠেন।